মা মানে কোনো ডিগ্রি ছাড়াই পৃথিবীর সেরা ডাক্তার। মা মানে সেরকম উচ্চ শিক্ষা না থাকলেও আমাদের সবচাইতে প্রিয় শিক্ষক। মা মানে আমাদের একটু শরীর খারাপেও সারা রাত কিন্তু আমাদের পাশে জেগে বসে থাকা। আর মা মানে আমরা যতই দূরে থাকি না কেন আমাদের পছন্দের জিনিসগুলো পাঠাতে কিন্তু মা কখনোই ভোলেন না। মা সম্পর্কে যতই বলবো ততই কিন্তু কম বলা হবে। এক কথায় বলতে গেলে মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো ভালোবাসার সাথে কিন্তু তুলনা হয় না। নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৃষ্টি। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ অনেকটাই ভালো আছি। আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আজকে শনিবার আর এখন 11:30 মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নিউ একটি ব্লগ শুরু করলাম। আই হোপ তোমাদের ব্লগটি দেখতে অনেক ভালো লাগবে। আর ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটি লাইক করে দিও। আর পুরো ভিডিওটি কিন্তু তোমরা অবশ্যই দেখো। ভিডিওর প্রথমে মা সম্পর্কে অনেকগুলো কথা বললাম। আর কেন বললাম বলো তো বন্ধুরা? দেখো, আমার মা আমার জন্য কত পছন্দের জিনিস পাঠিয়েছে। দেশ থেকে একজন এসেছেন, তো ওনার হাতে মা আমার পছন্দের সবজি, তারপর আরো অনেক কিছু আছে, তোমাদেরকে পরে পরে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার মা কি কি পাঠিয়েছে আমার পছন্দের জিনিস। তো এখানে তো দেখলে বেগুন, তারপরে এটা বরবটি আছে, এখানে কাঁচা আম আর কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে পেঁপে, আর এটা কিন্তু লাউ শাক, আর ওদিকে কিন্তু সিম আছে। আর দেখো কাঁচকলা পাঠিয়েছে, কাঁচকলাটা কিন্তু আমাদের গাছের। আর এগুলো দেখো চিকনি শাক। এই শাকগুলো হয়তো তোমরা অনেকে চিনবে, আবার অনেকে চিনবে না। মানে আমরা যারা দেশে বড় হয়েছি, গ্রামে, তো তারা কিন্তু এই শাকগুলো চিনবে। তো এগুলো কিন্তু ধান জমিতে বেশিরভাগ পাওয়া যায়। আর এই চিকনি শাক কিন্তু খেতে অনেক ভালো। আর এখানে আছে সুজনি শাক। তো সুজনি শাকগুলো ভেবেছিলাম থাকবে না, কারণ ট্রেনে হয়ে এসেছে, অনেকটা টাইমিংয়ের জার্নি। তবু দেখলাম যে ভালো আছে। বাট একটা মন খারাপের জিনিস, তো গিমা শাক, তো এটা আমার হাজবেন্ডের অনেক পছন্দের জিনিস। গিমা শাকটা না খারাপ হয়ে গিয়েছে প্রায়, ওটা না এক্ষুনি বেছে ফেলতে হবে, মানে অনেকটাই খারাপ হয়ে গিয়েছে, আর একটুই ভালো আছে। আর এখানে আছে শাক আলু, এটা আবার আমার ছেলের অনেক পছন্দের। আমার মা মোটামুটি মেয়ের পছন্দের সাথে সাথে কিন্তু তার জামাইয়ের এবং নাতির পছন্দেরও খেয়াল রেখেছে। আর এগুলো ধনে পাতা, তো এটা কিন্তু খারাপ হয়ে গিয়েছে। তো অনেক জিনিসই খারাপ হয়ে গিয়েছে একটা দুটো করে, যেমন চিচিঙা খারাপ হয়ে গিয়েছে, গিমা শাকটা তো খারাপ হয়েছে, ধনে পাতা। আর এখানে দেখো নিচতে, তো একটাতে আছে গুড়, এই যে বোতলে, স্প্রাইটের বোতলে, এটা কিন্তু গুড় আছে। আর এটা মা নিজে বানিয়েছে, সাদা সুটি ভাজা, চানাচুরের প্যাকেটটা কেনা। আর এখানে আছে মা এবং বৌদির হাতের বানানো বড়ি। আর এখানে আছে গুড়ি, চালের গুড়ি, যেটা আমরা পিঠে বানাই না, পুর পিঠে, তো চালের গুড়ি। তো আমি তো বানাই না এখানে, মানে চালের গুড়ি, তো মা আমাকে চালের গুড়ি বানিয়ে তারপরে পাঠিয়ে দেয়, যাতে আমি পিঠেটা করতে পারি। আর যদি কোনো সবজির নাম না বলে থাকি তো মনে নেই আমার, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এখন দেখো, আমি এখন ফ্রিজের মধ্যে সব ভরে রেখে দিচ্ছি। মা বলেছিল যে কয়েকটা জিনিস পাঠাবো, বাট আমি না ভাবিনি যে মা এত জিনিস পাঠাবে। আর জানো তো বন্ধুরা, মা কিন্তু এখনো কয়েকটা জিনিস পাঠিয়েছে, যেমন তিলা পাঠিয়েছে, তারপরে বাবুর জন্য চকলেট, পার্ক, তো ওগুলা দেখালাম না। আর মুড়ি পাঠিয়েছে, মানে অনেক কিছু পাঠিয়েছে মা। মানে মাকে যতই বলি না কেন যে তোমাকে পাঠাতে হবে না, কারণ কি অন্য কেউ তো নিয়ে আসে, মা তবু কথা শোনে না, তো মা কিন্তু এত কিছু পাঠিয়ে দেয়। আর দেখো আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো এই যে চিংড়ি মাছের তরকারি করেছি, বিনসের চচ্চড়ি করেছি, সিম ভাজা, মানে নিয়ে আসার পরে তারপরেই রান্না করেছি। আর এখানে গিমাটা ভাজা করছি, গিমা শাকটা, মানে একটু বেছে আগে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে আবার সবটা বেছে কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। সন্ধ্যেবেলা কিন্তু রান্না করে নেব, না হলে না খারাপ হয়ে যাবে পুরো। আমার কিন্তু সব সবজি গোছানো হয়ে গিয়েছে, আর আমাদের কিন্তু খাওয়াও কমপ্লিট। তারপরে এই যে এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে তো শনিবার, তাই সোনাই কিন্তু বাড়িতেই আছে। আর এখন একটু সোনাইয়ের সাথেই টাইম কাটাবো।
গুড ইভিনিং বন্ধুরা, এখন কিন্তু বাজে সন্ধে 7টার মতো, যদিও কিন্তু এখানে এখনো সন্ধে হয়নি। তো সোনা গিয়েছিল টিউশনিতে, তো চলে এসেছে। ওকে এখন আমি একটু জুস বানিয়ে দেব। তো 3টে বেদনা আজকে কেটে ফেলেছি, বেদনার জুস বানাবো। তো যদিও ও খাবে না 3টা বেদনার জুস, তো ওকে কিছুটা দেব, মানে ওকে দেওয়ার পরে যতটা বাকি থাকবে তারপরে আবার আমিও খেয়ে নেব। তো দেখো 3টে বেদনার জুস কিন্তু 1 গ্লাসের মতো বেরিয়েছে। আর একটা বেদনার জুস না পুরো গ্লাসের নিচতেই থাকে, মানে বোঝাই যাবে না যে এটা একটা বেদনার জুস। তো ওকে আমি পুরোটাই দিয়ে দিলাম, ও খেয়ে নি, কতটা খাবে তারপরে আমি খেয়ে নেব। আর এখন এই যে দেখো রাতের রান্নাটা করে নেব। তো রাতের রান্নাতে এই যে সবজি বানাবো, মানে এত সবুজ সবুজ সবজি, মানে দেখেই মনে হচ্ছে যে সবজিগুলোই রান্না করি। এখন আর কিছুই রান্না করব না, মানে ননভেজ। তো এই যে দেখো এখানে আমি কেটে নিয়েছি। তো সিম, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা ঝোল করব, আর সুজনি শাকের না চচ্চড়ি করব। আর গিমা শাকটাও দেখো বেছে নিয়েছি। তো গিমা শাকটা না ভেজে নেব, যদি আজকে খাই খেলাম, না হলে কালকে খেয়ে নেব। তো প্রথমেই না আমি দেখো বড়িটা ভেজে নেব। তো বড়ি কিন্তু আমার আগে যেগুলো ছিল ওগুলো না শেষ হয়ে গিয়েছে, তো মা যেগুলো পাঠিয়েছে তো সেই বড়ি থেকেই নিয়ে নিয়েছি। তো বড়িগুলো প্রথমে ভেজে নিলাম, আর তারপরে ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম। আর প্রথমে কিন্তু আলু, বেগুন, সিম আর বড়ি দিয়ে ঝোলটা বানিয়ে নেব। তো দেখো এখন আমি সিমটাকে একটু নুন দিয়ে প্রথমে ভেজে নিলাম, মানে আর সিমটা ভেজে নেওয়ার পরে কিন্তু আমি বেগুনটাকেও ভেজে নেব। এখনো পর্যন্ত তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখলে আর তোমাদের ভিডিওটির মধ্যে যদি একটু হলেও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, কমেন্ট করবে কিন্তু, এবং তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বন্ধুরা তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট একটি আরো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবার জন্য। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু অনেক ভালো লাগে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে। আর বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারো। আর এই তো দেখো আমি ভালোভাবে কিন্তু মশলার সাথে আলু, বেগুন এবং সিমটাকে কষিয়ে নিয়েছি। আর এখন এই যে সম্বুরা দিয়ে দেব। তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ আর টমেটো ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিয়ে আর এখন কিন্তু তরকারিটা দিয়ে দিলাম। আর নামানোর আগে কিন্তু আমি বড়িগুলো দিয়ে দেব। বড়ি আগে দিলে কিন্তু বড়িগুলো আর পরে খুঁজেই পাওয়া যায় না, পুরো ঝোলের সাথে কিন্তু মিশিয়ে যায়। আর এই তো আমার রেডি হয়ে গিয়েছে সিমের তরকারি। আর এবারে কিন্তু আমি সুজনি শাকের চচ্চড়িটাও বানিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বা আজকে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো, তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা আমি যেহেতু হাউস ওয়াইফ, তাই কিন্তু আমি আমার সংসারে সারাদিন যে সমস্ত কাজ করি সেগুলোই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো প্লিজ তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগে, আর তোমরা কিরকম ভিডিও দেখতে চাও, তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কি লাগছে না তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর এই তো দেখো এখানে কিন্তু আমার সুজনি শাকের চচ্চড়িও রেডি হয়ে গিয়েছে। আর লাস্টে এখন কিন্তু আমি গিমা শাকটা ভেজে নেব। গিমা শাকটাকে কিন্তু আমি ভালোভাবে ধরুন 5 থেকে 6 বার কিন্তু ধুয়ে নিয়েছি, কারণ যে কোনো শাকের মধ্যেই কিন্তু অনেক বালি থাকে। আর এই তো দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট একটি ব্লগে।